ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له وطبيب أرواحنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
যে তিনি আমাদেরকে তাঁরই আখিরাতের মজলিস, দুনিয়ায় আমাদের কোনো পাওনা দেওয়া তেমন কোনো নাই, আখিরাতের এই মজলিসে যে সবার আগে আসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা হামদ বাড়ি তাআলা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমরা পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটু অলসতা করতেন, একটু গড়িমসি করতেন, দ্বীনের যে সম্প্রসার সেখানে যদি চাচার ভয় করতেন যে আমার চাচা কি বলবে, চাচা আমার বিরোধিতা করে, সরাসরি জেঠার বিরোধিতা করে, এই মক্কার মান্যগণ্য সবাই বিরোধিতা করে, এই সময় যদি তিনি হক কথা বাদ দিয়ে দিতেন তাহলে আমাদের পর্যন্ত দিন আর আসার আর কোনো সুযোগ থাকতো না, আমাদের পর্যন্ত দিন আসতো না। ওটা পথেই কি পথে মারা যাইত। কিন্তু প্রিয় নবী বলেছেন, আমার এক হাতে যদি তোমরা সূর্য দাও আর এক হাতে যদি তোমরা চন্দ্র এনে দাও, কি তোমরা আমাকে নারী দিবে? বিশ্ব সুন্দরী, আরব দেশের সবচেয়ে সুন্দরী নারী কি দিবে? কি তোমরা সবাই মিলে কোটি কোটি টাকা ফান্ডে পালাই, ওই ফান্ড আমাকে নিয়ে দিবে, আমাকে সেরা ধনী বানাবে? আমার এই সেরা ধনীর সম্পদের তো কোনো প্রয়োজন নাই। আমার এই বিশ্ব সুন্দরী আমার স্ত্রী হবে, ওটার কোনো আমার প্রয়োজন নাই। বরং আমার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আমার নবী, আপনার কাছে যাহা কিছু উপর থেকে নাজিল হয়েছে, উপর থেকে আপনাকে যাহা কিছু দেওয়া হয়েছে আপনি তা সম্প্রচার করেন। যদি আপনি এটা না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেননি, আপনি পাকড়াও হবেন। আসলে এই কথাটা বলে দুনিয়ার শেষ সিঙ্গা ফুঁক দেওয়া পর্যন্ত সবার কাছে এই কথাটা আল্লাহ তাআলা রেখে গেছেন যে আমার প্রিয় নবী সব কথাগুলো মানছে, তারপরেও আমি শুকরিয়া দান বলছি যে রাসূল আপনি যদি আমার এই দায়িত্ব পালন না করতেন, আপনি যদি এই দায়িত্ব পালন না করতেন তবে আপনার রিসালাতের দায়িত্ব যেন আপনি পালন করেননি এমন একটা দোষী সাব্যস্ত হইতেন। কিন্তু আপনি দোষী সাব্যস্ত হওয়ার আগেই আপনি আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পালন করেছেন। সেই নাযিলকৃত আসমান থেকে যত কথা এসেছে তার মধ্য থেকে আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা বাকারা 183 নম্বর আয়াতে 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের উপরে আমি সিয়ামকে, রোজাকে কি করেছি? ফরজ করে দিয়েছি। কামা, যেমন ফরজ করেছি, কুতিবা আলাইকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বে যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে। হয়তো পদ্ধতির বেশ কম, সংখ্যার বেশ কম, সেই শুরু থেকে এই পর্যন্ত সবাইয়ের উপরে এই রোজাকে কি ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই
রমজানে রোজা রাখার পরে তোমাদের ভিতরে একটা কস্তুরী মৃগনাভির মতো একটা তাকওয়া সৃষ্টি হবে। কি? একটা তাকওয়া সৃষ্টি হবে। লাআল্লাকুম তাত্তাকুন, এতে অবশ্যই পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ শব্দটা আছে তত জায়গায় আল্লাহ শব্দের অর্থ হলো সম্ভবত, কিন্তু পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ রয়েছে কোনো সম্ভবত অনুবাদ হবে না, এখানে অনুবাদ হবে আবশ্যক। অবশ্যই তোমরা তাকওয়াবান হবে, তাকওয়ার অধিকারী হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন শুধু তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করিনি, ইতিপূর্বে আরো লোকদের উপরেও কি রমজানের রোজা আমি ফরজ করেছি। তো এই যে আপনার দায়িত্ব, একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, কি? রোজা রাখার দায়িত্ব। এই রোজা রাখতে হলে আমাদেরকে কি হালাল রিজিক খেতে হবে, আমাদের হালাল রিজিক দিয়ে আমাদের এই রোজা রাখতে হবে। এই রোজা রাখার পিছনে আমাকে কতগুলো কি দায়িত্ব পালন করতে হবে আরো, যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা কাওলাজ জুরি, যেই ব্যক্তি গালিগালাজ মন্দ কথা ছাড়তে পারে নাই, রোজা রাখিয়াও মন্দ কথা বলে, রোজা রাখিয়াও গীবত করে, পরনিন্দা করে, পিছনে পিছনে কথা বলে, এমন কি আল্লাহ তাআলা তার রাসূলের বিরুদ্ধেও কথা বলে, এখানে রোজা রাখছে, এখানে রাখছে রোজা, এখানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কথাবার্তা যদি কেউ বলে, আল্লাহ তাআলা বলেন মান লাম ইয়াদা, যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি কাওলাজ জুরে, মন্দ কথা, খারাপ কথা, অশ্লীল কথা, যে ব্যক্তি ত্যাগ করতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তি তার খাদ্য এবং পানীয় পান না করে উপবাস থাকবে। আমরা উপবাস থাকি কি? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারা প্রথম পারা একদম 20তম পৃষ্ঠার শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সিবগাতাল্লাহি, আল্লাহ তাআলার রং, সিবগাতাল্লাহি, আল্লাহ তাআলার রং, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙে যদি কেউ রঙিন হয় সেই রংটা কতই না সুন্দর, সেই রংটা ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙে যদি কেউ রঙিন হয় তার থেকে আর অতি উত্তম আহসান, অতি উত্তম আর কি হতে পারে? আল্লাহ তাআলা খান না, কি কোনো খাবার খান না, তিনি না খেয়ে থাকেন। খাবার খাওয়ার গুণাগুণ এগুলো হলো মানুষের, এগুলো হলো সৃষ্টি, হ্যাঁ, এগুলো হলো কি সৃষ্টি। এখন সৃষ্টি যদি মনে করে স্রষ্টা সৃষ্টির মতো, এটা ভুল। একটা কচ্ছপ যদি মনে করে যে আমার যে বানাইছে এ মনে হয় আমার মতো, মাথা যখন ঢুকে ফেলা, তখন আর কোন দিকে আর কোন কিনার লেজ, কোন কিনার মাথা, কোন কিনার পাকা, কোন কিনার ভাষা চিনা যায় না। এটা কি সম্ভব? একটা খরগোশ যদি বলে আমাকে যে বানাইছে মনে হয় সে আমার মতো, একটা সিংহ যদি মনে করে যে আমার যে বানাইছে সে আমার মতো, একটা হরিণ যদি মনে করে আমার যে বানাইছে আমার মতো, একটা জিন যদি মনে করে আমার যে বানাইছে জিন আমার মতো, সিং আছে, জিনের কি সিং সুং ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করে। আর একটা মানুষ যদি মনে করে যে আমার যে বানাইছে সে আমার মতো, পশ্চিমকালেও না, এটা এমন হয় না, এমন এই কথাটা সহি না। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আমরা সারা জীবন শুনিয়েছি আল্লাহ নিরাকার, আস্তাগফিরুল্লাহল আযীম, এই কথাটা একটা পুরো 100% ভুয়া। আল্লাহ তাআলার আকার আছেন, যেই রকমের আকার তার আছেন সেই রকমের, দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহ তাআলাকে দেখেননি।
বিশ্বনবী মেরাজ গেছেন, যে সমস্ত হাদিসে আসছে আল্লাহ তাআলাকে দেখছেন, এই হাদিসগুলো দুর্বল। শক্তিশালী হাদিস হলো তিনি আল্লাহ তাআলাকে দেখেননি, তিনি আল্লাহ তাআলাকে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, হে মা জননী আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, আল্লাহ তাআলাকে কি উনি দেখছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দিলেন যে তুমি কি বলছো? বলার সাথে সাথে আমার চুল সুন্দর ফালাই গেছে, মানে আমি এত আতঙ্কিত হয়ে গেছি। আল্লাহ তাআলাকে দুনিয়ার কোন চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। হয়তো মুসা আলাইহিস সালাম কথা বলছেন তুর পাহাড় থেকে কত দূরে, আর আমার বিশ্বনবী কথা বলছেন একটু পর্দার আড়ালে। এমন হয়েছে আমার বিশ্বনবী কথা বলছেন কোথা থেকে? একটু পর্দার আড়াল থেকে, সামান্য একটা পর্দার আড়াল থেকে একদম নিকটে নিয়ে গেছেন। কানা কাহওয়া কাউসাইনি আও আদনা। যদি কেউ বলে, অনেকেই বলে এটা জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, আর এটাই সঠিক। ভাইরা আমার, এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধানগুলো নাযিল হয়েছে, সেই বিধানগুলোর মধ্যে কি আমাদের এই রমজান, আমাদের এই রমজান। আর এই রমজান তিনি আমাদেরকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিতর মতো না খেয়ে থাকা, কি আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়া। আল্লাহ তাআলা খান না, আমরাও খাই না, এটা আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর রূপে রূপ ধারণ করা। এই রূপ ধারণ করা আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মন্দ কাজ, মন্দ কর্ম, সুদ, ঘুষ, হারাম, যে ব্যক্তি পরিত্যাগ করতে পারবে না, মন্দ কথা পরিবর্তন করতে পারবে না, কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি, এবং সেই সুদ, ঘুষ, হারামের মধ্যে তার আমল করে, কাজে ব্যস্ত, হারাম কাজে ব্যস্ত। রাসূল বললেন, ফালাইসা লিল্লাহি হাজাতান, ওই লোকে আল্লাহর রঙে রঙিন হওয়ার যে রূপ ধারণ করেছে, এই রূপ ধারণ করে কোনো লাভ নাই। ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে আল্লাহ তাআলা খায় না, সে খায় না, আল্লাহ তাআলা পান করে না, সেও পান করে না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। ভাই, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত না খেয়ে আপনি আল্লাহর রূপ ধারণ করলেন, তাহলে খুব সাবধান। আপনি কথা বলতে চিন্তা করবেন যে এটা কি আরেকজনের শুনলে এই কথাটা সে কি রাগ করবে কিনা। আপনি পিছনে প্রশংসা করতে পারবেন না লোকটা, একটা লোকের পিছনে মন্তব্য করা মানে তার আপনি প্রশংসা করতে কোনো সমস্যা নেই, যে এই লোকটা তো ভালো, এই লোকটা তো হক কথা বলে, এই লোকটা কোরআন থেকে কথা বলে, এই লোকটা হাদিস থেকে কথা বলে, এই লোকটা সুদ খায় না, এই লোকটা ঘুষ খায় না, এই লোকটা হারাম খায় না। হারাম না খাওয়ার কারণে লোকটার সব কিছু 10 লাখ টাকা ছিল, সুদে লাগাইলে 1000 করেও আসে মাসে 10,000। কি সুদ না খাওয়ার কারণে ক্যাশ খাইতে 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 ওই খালি আগের যে আব্দুল্লাহ ছিল ওই সেই আব্দুল্লাহ হয়ে গেছে। কি তারপরেও হারাম খায় না। এই ধরনের আপনি তার একজন মানুষের গুণাগুণ বলতে পারেন, কি গুণাগুণ বলতে পারেন। তার দোষ বলতে গেলে যদি সে মনে করে এই কথা সে কেন বললো, এটাই গীবত, এই কথাটা সে আমার পিছে কেন বললো, এটাই গীবত। আরে যেটা সে করছে সে অপরাধী, সে দোষী, এই কথাটাই পিছনে পাওয়া যায় না। আর যদি তার কাছে যদি দোষটা না থাকে তত বুহতান আরো বড় মারাত্মক। এটা হলো গীবত, ওটা হলো বুহতান, আরো মারাত্মক। যে ওই লোকটা দোষী না, আর তুমি তাকে দোষী বানিয়ে ছাড়ছ। আল্লাহর কাছে তো যাই, তুমি দুনিয়ার কোনো বিচার আপনি তার গীবত করলে একটা কেস হয়ে যায়, এই কেসের বিচার আল্লাহর কাছে হবে যদি দুনিয়া সে বিচার না পায়। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের সেই 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এইভাবে সুন্দর করে রোজা রাখো তাহলে আল্লাহকে কি আদেশ পালন করো, তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এই তাকওয়া আল্লাহ ভীতি,
এই বিধিটা 11 মাস পর্যন্ত তোমাকে সার্ভিস দিবে। কি 11 মাস পর্যন্ত তোমাকে আমাকে সার্ভিস দিবে। আর যদি ভালো না হয় তাহলে সার্ভিস বন্ধ, সার্ভিস বন্ধ। আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকারী, তিনি আমাদের কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই রমজানের কারণে আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, এই রমজানের কারণে দেখা যায় আমাদের ভিতরে কি অনেকগুলো চর্বি জমে যায়। 11 মাসে আস্তে 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 আমাদের এই কলিজার এই সাইড এই সাইড সব সাইডগুলো চর্বি ভরে যায়। এই চর্বিগুলো কলিজার মধ্যে যখন আসে তখন কলিজা ভালো সার্ভিস দিতে পারে না। সে আমাদের যেই বডির যেই সুস্থতার জন্য যেই সার্ভিস, আমাদের হাড় আমাদের বাল যত কিছু আছে, আমরা যে গরু জবাই করি, কোরবানের গরু জবাই করি যখন আমরা, তখন দেখি না যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টসগুলোর সাথে বিভিন্ন চর্বি বেশি বেশি জমা হয়ে রয়েছে। এই রকমের চর্বিগুলো জমা হয়ে থাকলে আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়। তখন কারো শ্বাসকষ্ট বেড়ে যায়, কারো হার্ট স্ট্রোক করে, কারো হার্ট রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ওই চর্বিগুলো যে লাইন রক্ত চলাচল করবে ওই লাইনগুলো ব্লক হয়ে যায়। তখন বলে ব্লক করছে, ওইখানে ই বসাইছে, রিং বসাইছে, এই সেই কত কথা। এই সবগুলো আল্লাহ তাআলা দেখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পরে দেখা গেল যে আগের দিনের মানুষ যেরকম পিওর জিনিস খাইছে, সে আগের দিনের তাদের অনেক সমস্যা কম ছিল, তাদের উপরে রোজা ফরজ কম ছিল। ও ভাই দেখছেন না আল্লাহ কত হিসাব আল্লাহ। আগের দিনের মানুষ ভালো ভালো জিনিস খাইতো। এছাড়া সব মানুষ একসাথে জন্ম, সব মানুষকে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে এক মুষ্টি ডান হাতে লইছে, ডান কিনার থেকে এক মুষ্টি লই বললো এরা জান্নাতি, বাম দিক থেকে এমনি এক মুষ্টি লই বললো যে ও এরা তো হলো দুনিয়াতে পাঠানোর পরেও আল্লাহ রাসূলের কোনো বিধান মানবে না, এরা হলো জাহান্নামী। আর আল্লাহ তাআলা বলেন আমি হলাম সর্বসর্বা, আমি আল্লাহ সর্বসর্বা। যে দুনিয়াতে পাঠাইলে এই লোকগুলো ডান দিক থেকে এই লোকগুলো টান দিয়ে রূহগুলো টান দিয়ে আদম আলাইহিস সালামের পিঠ থেকে রূহগুলোকে এইভাবে টান দিয়ে নিয়ে বললো যে এরা হলো জান্নাতি। আর বাম দিক থেকে এইভাবে টান দিয়ে অনেকগুলো রূহ নিল আর বললো এরা হলো জাহান্নামী, এরা দুনিয়ায় গেলে আমার বিধান মানবে না, আমার আল্লাহ রাসূলের বিধান মানবে না, এরা জাহান্নামী। তারপরে আল্লাহ বলেন যে আমি সর্বসর্বা, আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না। বাইরে আমার সেই আল্লাহ তাআলা আমরা কি করব, আমাদের কয়টা রোজা রাখতে হবে? আমার উম্মতে মুহাম্মাদের আগের দিনের এরা সবাই একসাথে জন্ম, দুনিয়ার তারা আস্তে আস্তে আমাদের দিকে আর কি পিছনে গেলে আরো ছোট ছোট বাচ্চারা যে পাকনা, মনে হয় যেন 70 বছর 80 বছরের বুড়া। ছোট ছোট বাচ্চারা যাহা কিছু জানে আজকে, আমি তো এত কথা বলবো না আপনাদেরকে, আজকে ছোট ছোট বাচ্চারা যাহা কিছু জানে, আগের দিনের 40 বছর বয়সের লোকেও অত জ্ঞান তাদের ছিল না। তার অর্থ হলো এখন জন্মিতেই আল্লাহর রহমতে পাকনা হয়ে জন্ম নেয়। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বলেছে আগের দিনের ওয়ালারা 3টা রোজা, 6টা রোজা, 8টা রোজা, 12টা রোজা, এই সেই কত রঙের রোজা কম কম রাখতো, তোমরা রাখতে হবে 30টা রোজা, কারণ তোমাদের খাদ্যের মধ্যে আসতেছে ভেজাল। কি আগের দিনে সারা এক কানি জমি যদি চাষ করে লইতো দেখা যাইতো যে ধান হয়েছে 4 মণ। কি ও ভাই, ওই কথা ঠিক আছে নি? এক কানি 2 কানি জমিন ধান কাটি লইলে দেখা যায় 10 মণ হয়েছে, 15 মণ হয়েছে 2 কানিতে। আর এখন 2 কানিতে ধান হয় কত? 150 থেকে 200 মণ। ডিসিমে মণ হয় কড়া তো 80 কড়া এক কানি। কি ভাই এখন ডিসিমে মণ হয়, তো কি হলো? এখানে বিভিন্ন মেডিসিন, বিভিন্ন এই বিভিন্ন সেই বিভিন্ন বিষাক্ত জিনিস তোমাদের ভিতরে ঢুকবে। তোমাদের রাখতে হবে কয়টা রোজা? 30টা, সবচেয়ে বেশি। এত রোজা আগের দিনে ছিল না। যদিও দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। ইফতার মানেই হলো, আমরা মনে করি ইফতার মানে ওই সেহরির রোজা রাখা পরে মাগরিবের সময় ইফতার করি, এই ইফতার মানে এটা না। ইফতার মানে রোজা রাখা ছাড়া যে আমরা সারাদিন খাই, এটাকে বলা হয় ইফতার। আর রোজা রাখার পরে ওই সময় আমরা খাওয়া শুরু করি, এটাকে বলা হয় ইফতার। ইফতার মানে যে আমরা ওই
মানে মাগরিবের আযান দিলে খাই, এটাকে ইফতার বলা হয় না। ইফতার মানে আপনি দিনে 3 বেলা খাইছেন, এটা মানে ইফতার। যাই হোক ভাইরা আমার, আল্লাহ তাআলা দেখলেন যে শেষ উম্মতের অনেক বিষাক্ত বিষাক্ত জিনিস খাবে, অনেক কি অনেক ভেজাল জিনিস এরা খাবে, এদের কলিজা সব নষ্ট হয়ে যাবে। এই 30 রোজা রাখার পরে ওদের কলিজা হবে ক্লিয়ার, ভিতর থেকে আস্তে 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 সব চর্বিগুলো, যখন আপনি পানি তৃষ্ণা তখন আপনার কলিজা মেশিনে যেরকম তেল খাওয়াইতে 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 মেশিন কি করে, তেল নিয়ে মেশিনের গোসল হয়ে যায়। ঠিক যখন তেল কমে যায় তখন মেশিন গরম হইতে 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 মেশিনের এই সাইডে তেল আছে সবগুলো এখন শুকাই মেশিন কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 30 রোজা দিয়ে আমাদেরকে আমাদের বডির ভিতরে যত প্রকারের রোগ ব্যাধি আছে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করবেন। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, তোমাকে মাসের পর মাস এই রোজা ফরজ করা হয় নাই। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়টা দিন তুমি আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলার জন্য তুমি না খেয়ে থাকবে। ফামান কানা মিনকুম মারিদান, দেখো আল্লাহ তাআলা অত বড় জালেম না, তুমি অসুস্থ মরে যাও তারপর রোজা রাখতে হবে, অত বড় কি জুলুম আল্লাহ তাআলা করেন না। এই জন্য ওই ফরজ করে দেওয়া, রমজান ফরজ করে দেওয়া হয়েছে, সেই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান, যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা অনেক কষ্টের কারণে অনেক সমস্যার কারণে তাকে সফর করতে হয়েছে, এক এলাকা ছেড়ে অন্য এলাকায় দূর দূরান্তে যেতে হয়েছে, সে মুসাফির অবস্থায় যদি হয়ে থাকে, সে যাতে কতদিন সে অসুস্থ ছিল অথবা কতদিন সে রোগী ছিল, কতদিন সে মুসাফির অবস্থায় ছিল। মুসাফির মানে কোন জায়গায় আপনি গেলেন কমপক্ষে 14 দিনের নিয়তে, 14 দিনের কম নিয়তে যদি আপনি কোথায় যান, আপনি হলেন মুসাফির। এই সময় আপনি ইচ্ছা করলে আপনাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে যে তুমি রোজা নাও রাখতে পারো, তবে সামনে আসতেছে যে যদি তুমি রোজা রাখো সেটা তোমার জন্য কল্যাণ, এটাও আসতেছে সামনে। তখন আল্লাহ তাআলা বলেন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যাতে করে অন্য দিন রেখে দেওয়ার জন্য এই দায়িত্বগুলো অন্য সময় যখন সে মুকিম হয় অথবা যখন সে রোগ থেকে সুস্থ হয়, সে যাতে করে এই জিনিসটা রেখে দিতে পারে, এই ফরজগুলো আদায় করে দিতে পারে। এই জন্য যেন গুনে রাখে, কি গুনে রাখে আমার কয়টা রোজা ছুটলো, আমি কতদিন অসুস্থ ছিলাম, কতদিন আমি মুসাফির অবস্থায় ছিলাম। পরে যখন তার অসুস্থতা কেটে যায় অথবা সে মুকিম হয়, আবার দেশে এলাকায় ফিরে আসে, ঘরে ফিরে আসে, সে যাতে ওই জিনিসটা পূর্ণ করে দেয়। এইভাবে যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, যে ব্যক্তি বেশি দুর্বল হয়ে গেছে, সেই ব্যক্তির জন্য খবর হলো সেই ব্যক্তি যাতে করে একজনকে ফিদিয়া দান করে, রোজা রাখতে পারলো না, সে একজনকে ফিদিয়া দান করলো। আর ফিদিয়া হলো যে তাকে সে যেরকম ইফতারি খায় এরকম ইফতারি, এবং কমপক্ষে 2 বেলা মাজার পাল্লা খানা, বেশি উত্তম না, একবারে লাউ কেউ খায় না। হ্যাঁ, আলু এখন পাশাপাশি মানুষের আলু কম খায়, এখন সস্তা হয়ে গেছে, খাইতে খাইতে এখন আর মনে কয় না। ওরকম লাউ বা এত নিম্নমানের নয়, বরং মাজারও পাল্লার 2 বেলা খানা ইফতারি, এইভাবে একটা লোককে আপনি দিয়ে দিবেন যদি আপনি রোজা রাখতে একান্ত সমস্যা হয়ে যায়। তো মিসকিন, সে যাতে মিসকিনকে 2 বেলা খানা খাওয়ায় এবং আনুষঙ্গিক খরচ পাগল খরচ দিয়ে দেয়। ফামান তাতাওয়া খায়রান, যদি সে এমন জ্বর হয়েছে কি হাসি দিল, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে, এমন যত না হয়। যদি এই ভিতরে তুমি সফর করেছো, গাড়িতে উঠছো, এসি গাড়ি,
কি, অথবা তোমার কষ্ট না হয়, তখন আল্লাহ বলেন ফামান তাতাওয়া, এর ভিতরে যদি অল্প করে রোগ হয় বা সামান্য রোগ, কি হয়? একদিন আমার নিজের কি হয়েছে জানেন, রমজানে ঢাকায় আমি, মানুষ একবার দুইবার পাতলা গেলে তো যাক, 9 বার না 10 বারের পরে এখন আমি দেখছি যে আমার কাছে কেউ নেই, আমি একা বেসালাম। হ্যাঁ, ঢাকায় থাকি, বাড়ি আমার ঘরালারা কি এলাকায় দেশে ঘরে। এখন ঠিক 9 বারের মতো যখন আমি টয়লেটে গেলাম, দেখলাম এখন আমার আর শরীর সার্ভিস দিচ্ছে না। তখন আমি রমজানের রোজা ভেঙে ফেলেছি। আল্লাহ, আবার আদায় করে দিয়েছি ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ একবার যাওয়ার পরে একটু ক্লান্ত লাগে, তাতেই বা কি বলবে? আল্লাহ বলেন ফামান তাতাওয়া, যদি কোনো ব্যক্তি রাখতে সক্ষম হয়, খায়রান, যদি সে কল্যাণ কাজ করতে যদি সে সক্ষম হয়, ফাহুয়া খায়রুল লাহু, যদি সে সক্ষম হয় রোজা রাখতে, তার জন্য এটা কল্যাণ হবে। ওয়া আনতাসুমু খায়রান লাকুম, এখানে বলা আছে ফামান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি সক্ষম হয় কল্যাণ কাজ করতে, ফাহুয়া খায়রুল লাহু, তার জন্য এই কল্যাণের কাজগুলো করা তার জন্য কি উত্তম। এরপরে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিয়েছেন আনতাসুমু, এর ভিতরে যদি তোমরা কষ্ট হয় ঠিক আছে, মুসাফির হও ঠিক আছে, যদি এরপরে যদি তোমরা আনতাসুমু, যদি তোমরা রোজা রাখো, খায়রুল লাকুম, তোমাদের জন্য হবে অতি উত্তম। ও বাবা, অতি উত্তম। খায়রুন মূলে ছিল আখিয়ান, খায়রুন মূলে ছিল আখিয়ান, এটা তালিল হইতে হইতে খায়র হয়েছে। এই খায়র মানে আমরা বলি না পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ উত্তম হবে যদি তুমি রোজা রাখো। আল্লাহ তাআলার ভাষায় ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানো যে এটা কত রবের, তোমার কত বড় রবের ওয়ার্ডার, যদি তুমি এটা ভালো করে জানো, তাহলে তোমাকে এই সাওম পালন করেই যেতে হবে। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। গত জুমায় আমি বলেছিলাম, এই জুমায় আমি বলি, আরো কত হাদিস আছে ইনশাআল্লাহ আমরা বলবো, অনেক অনেক হাদিস আছে এখানে মওজুদ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহিয়ে গায়রে মাতলুব ভাবে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলেন কি ওহিয়ে গায়রে মাতলুব। কোরআন হলো ওহিয়ে মাতলুব, যেটা জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করে শুনিয়েছেন, আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলুব, যেটা রাসূলের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা, মান সামা, যে ব্যক্তি রোজা রাখলো, রমাদানা রমজান মাসের ঈমানান, ঈমান আনয়নের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পিছনের সব গুনাহগুলো maaf করে দেওয়া হবে। ওয়া মান কামা, আর যে ব্যক্তি দণ্ডায়মান হয়, আমরা দণ্ডায়মান মানে কি বুঝি? এই যে আমরা তারাবি পড়ি, তারাবি পরে সেহরির সময় উঠি, কেউ সেহরির সময়ও কত মানুষ অনেক নামাজ পড়ে, কি সেহরির সময়ও অনেক নামাজ পড়ে। তাহলে ওমান কামা, যে ব্যক্তি দণ্ডায়মান হয় রমাদানা রমজান মাসে ঈমানান, ঈমান আনয়ন করার কারণে, ঈমান আনা ঈমানের সাথে বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খাস করে বলে দিয়েছেন ওয়া মান কামা লাইলাতাল কদরি, কিও লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, আর এই ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ঈমান এবং ইহতিসাব, সওয়াবের আশায়, ঈমান আনয়নের মাধ্যমে, ঈমানের মাধ্যমে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি কি করে রোজা
রমজানের রোজা রাখে, উপরালা গুনাহ তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ও ভাই, এখন তো বেঁচে পড়ে গেছেন। আল্লাহর রাসূল বলছে এই দুইটি শব্দ, একটা হলো ঈমানান আর একটা হলো ইহতিসাবান। এখন আমার ঈমান থাকলে সেটা আমার ইহতিসাব সওয়াবের আশাটা আমার বরাবর হবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার আদিষ্ট প্রেরিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র দায়িত্বশীল তার জীবনের সব চলার পথ মনে করে, ও ভাই শেষ, আমার কথা শেষ, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রেরিত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন দাও এই লোকটাকে দিলাম, তুমি এর অনুসরণ করবে। সেই বিশ্ব নবীর যদি আপনি বিশ্ব নবী যত আইন এনেছে সেই আইনগুলোর উপর আপনি ঈমান আনয়ন করলেন, তাহলে আপনার ঈমানটা পোক্ত হলো। কি হলো? পোক্ত হলো। আর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে ইক্তেদা করেছেন, নামাজ পড়েছেন, কত কি করেছেন, যত হজ করেছেন, যাকাত দিয়েছেন, রমজানে রোজা রেখেছেন, রাসূল বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করেছেন, কিন্তু ঈমানটা পোক্ত ছিল না। কি ঈমানটা পোক্ত ছিল না। ওদের যুদ্ধে রাসূল যখন যুদ্ধে গেছেন, পথ থেকে 300 লোক এসে আস্তে করে নিয়ে আসলো। এই যদি হয় তার ঈমান, এরা তো বিশ্বনবীর পিছনে ঈমান নামাজ পড়ে। কি যে 300 লোক ওদের যুদ্ধে রাসূলের সাথে যায় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ফিরে আসছে যে হুজুর আপনার গ্যাদারিং এ আমরা নাই। কি আপনার গ্যাদারিং এ আমরা নাই। এই যদি হয় ঈমান, তাহলে ইহতিসাবান এই রোজা রাখতে হবে। ঈমান আনতে হবে কার মতো? ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমানু, ঈমান আনয়ন করো, কামা আমানান নাসু, যেমন মানুষরা ঈমান আনয়ন করেছে। মানুষ বলতে আবু বকর রাদিয়াল্লাহু যেমন ঈমান আনয়ন করেছে, ওমর রাদিয়াল্লাহু যেমন ঈমান আনয়ন করেছে, ওসমান রাদিয়াল্লাহু, আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু যেমন, তালহা জুবাইর রাদিয়াল্লাহু যেমন, সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু যেমন বেশি বেহেশতের সুসংবাদ পেয়ে গেছে। আল্লাহর জমিনে কাউকে ভয় করে নাই ভাই। এখনো মানুষ আছে এরকম যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সেই ইচ্ছা করলে আপনার জীবন বাজি রাখতে দেখেন ভাই। আল্লাহ রাসূলের সাহাবীরা যেরকম যাওয়ার পরে পতন মধ্যে কি মারা গেছে, এই যে লোকগুলো ঠাস করে মারছে 5 তারিখে, তো এরা কি মৃত্যুর কি পরোয়া করছে ভাই? পরোয়া করলে কি এইভাবে হতো না? এরা ভয় পায় নাই। এখনো ভালো মানুষ আছে, না হলে দুনিয়া থাকতো না। এই যারা ভালো মানুষ, যারা আল্লাহ রাসূলকে একমাত্র ঈমানদার হিসেবে আল্লাহ রাসূলকে একমাত্র মানে, তাদের ঈমানটা হলো মান সামারাতানা ঈমানান সমাশেষ, ঈমান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশা। ওই লোকই শুধু সওয়াবের আশা করতে পারে। কি আর না হয় ভাই, ঈমান যদি হয় উল্টা সওয়াবের আশা হবে, উল্টা কাম হবে না। আরে এজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন শর্ত চলে যাবে তখন মাশরুত চলে যাবে। আর আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে এই মিম্বার থেকে আহ্বান, আপনারা আল্লাহ এবং তার রাসূলের দিকে সবাই চলে আসেন। আল্লাহ এবং তার রাসূলের দিকে সবাই চলে আসেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।